বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্যই আমরা দেখেছি বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই, এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা, এবং একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন যেই আসল কাজটি, সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না। আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের ভোট প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সমগ্র এলাকার, এই বৃহত্তর এলাকার মানুষের কাছে, ভাই বোনদের কাছে, মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে। আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, ইনশাআল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকব, একইভাবে এলাকার উন্নয়নের কাজ করব, একইভাবে আমরা এলাকার মানুষের দুঃখ ঘোচানোর কাজ করব। প্রিয় ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা। আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি, নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে। কিন্তু আজ যদি আমি অন্য কোনো দলের বিপক্ষে কথা বলে থাকি তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে আমরা জনগণের জন্য কি করব, এলাকার জন্য কি করব, এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এই পরিকল্পনা তুলে ধরার মাধ্যমেই যেই কাজগুলো করব সেই কাজগুলো করার মাধ্যমে আজ আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি, আপনাদের সমর্থন আমরা আশা করছি। প্রিয় ভাই বোনেরা, এই দেশটি, বাংলাদেশটি হচ্ছে 20 কোটি মানুষের দেশ। আমরা সকল সময় একটি কথা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশই হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশের শিশুরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে করতে পারবে, যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে, যেই বাংলাদেশে তরুণ সমাজেরা
যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদেরকে বেকার থাকতে হবে না। যেই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না। প্রিয় ভাই বোনেরা, এইরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন, সমর্থন আমাদের প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি এরকম বাংলাদেশ গড়তে চান? কারা কারা এরকম বাংলাদেশ গড়তে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের কাজ একটি, কথা একটি, সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ। কি ভাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।